আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন কুকিং নিউ রেসিপি। আজকে আমি আপনাদের 4 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে দেখাবো। আজকের এই 4 পাউন্ডের কেক বেসটা কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে ডিটেলসে আমি 2টা ভিডিও আপলোড করেছি, সেখানে সব ডিটেলস আপনি পেয়ে যাবেন। এছাড়াও আজকের এই কেকের মেজারমেন্টটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। এই তো কেকটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি। এবার কেকের নিচের সাইডে চারপাশে একটু করে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এতে করে কেকটা ডেকোরেশন করার সময় নড়াচড়া করবে না, তেমনই যখন কেকটাকে ডেলিভারি করব তখনও কিন্তু কেকটা সরে যেয়ে নষ্ট হয়ে যাবে না। এবার কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে খুব ভালোভাবে গুলিয়ে এটা সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এই তো সুগার সিরাপ দিয়ে এর উপরে ক্রিম দিয়ে কভার করে দিয়েছি। এবার কেকের যে নিচের পার্টটা ছিল সেই পার্টটা উপরে দিয়ে এর উপরে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশন করার সময় কেকের যে নিচের পার্টটা থাকে সেই পার্টটা সবসময় কেকের উপরে দিবেন, তাহলে ক্রিম দিয়ে লেবেল করতে আপনাদের অনেক সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি কেকটা ফিনিশিং করে নিতে পারবেন। সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে। এখন কেকটাকে উপরে পার্টে এরকম ক্রিম দিয়ে এভাবে কভার করে নিচ্ছি। প্রথমে সামান্য একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি, এরপর একটু বেশি করে ক্রিম দিয়ে এটাকে যত সম্ভব এটাকে লেবেল করে নিতে হবে। সেজন্য একটা ব্রেড নাইফ দিয়ে এভাবে লেবেল করে নিচ্ছি। আর প্রত্যেকবার এরকম ব্রেড নাইফটা টান দেওয়ার পরে এটাকে একটু পরিষ্কার করে নেবেন, এতে করে দেখবেন খুব ইজিলিভাবে আপনারা ফিনিশিং দিয়ে নিতে পারবেন। এখন ব্রেড নাইফের যে জিগজ্যাগ ডিজাইনটা আছে সেই ডিজাইনটা দিয়ে একটু টান দিয়ে নিচ্ছি, এতে করে দেখতে একটা সুন্দর ডিজাইন হবে। উপরের দিকটা খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এবার নিচের সাইডে একটু জাস্ট ক্রিমটাকে একটু সেট করে নিচ্ছি, মানে ক্রাম কোটিং করে নিচ্ছি। কেকের এই সাইডগুলোতে 2D নজল দিয়ে ডেকোরেশন করে নিব, সেজন্য শুধু জাস্ট ক্রাম কোটিং করে এটা রেখে দিলাম। আজকের কেকের উপরে একটা ডলের ছবি আঁকবো, সেজন্য প্রথমে আমরা একটা শাসলিকের কাঠি দিয়ে এটাকে এঁকে নিচ্ছি। এতে করে যখন আমরা ক্রিম দিয়ে এই ডলটাকে ডেকোরেশন করব তখন আর ব্যাকাতেরা হবে না। সেজন্য প্রথমে একটা শাসলিকের কাঠি দিয়ে যদি ভাবে এঁকে নেন তাহলে দেখবেন ডিজাইনটা খুব সুন্দরভাবে আপনি ফুটে তুলতে পারবেন। এই তো শাসলিকের কাঠি দিয়ে আমার ডলটাকে মোটামুটি আঁকানো হয়ে গেছে। এখন একটা 0 সাইজে স্টার নজল দিয়ে ইয়েলো আর পিঙ্ক কালার দিয়ে এই ডলটাকে সম্পূর্ণটা ডেকোরেশন করে নিব। আর কিভাবে ডেকোরেশন করছে আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। ডলের বডি এবং ড্রেসটা তৈরি করে নিয়েছি। এবার ডার্ক চকলেট মেল্ট করে ডলের চোখ, মুখ এবং সাইডে একটা বর্ডার টেনে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে। ডার্ক চকলেট মেল্ট করে আমি এই বর্ডারের লাইনের কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু চকলেট গানাশ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। চকলেট দিয়ে ডলটাকে চারপাশে আন্ডারলাইন করে নিয়েছি। এবার ওই চকলেট দিয়ে কিছু বেলুন তৈরি করে দিচ্ছি। এই তো আমার কেকের উপরে ডলটা তৈরি করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এবার সাইডে ডেকোরেশন করে নিচ্ছি। 2D নজলের সাহায্যে এরকম গোলাপ তৈরি করে নিচ্ছি। আমি যেহেতু কেক বিজনেস করি সেই জন্য প্রতিনিয়ত আমি এখানে বিভিন্ন ধরনের কেক সম্পর্কে বিভিন্ন টিপস দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি, ডেজার্ট এবং বেকিং আইটেমের বিভিন্ন কিছু এই চ্যানেলে আপলোড করা হয়। সেই জন্য যারা কেক এবং বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম খেতে পছন্দ করেন কিংবা যারা কেক নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার সাথে কেক বিজনেসের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমার সাথে আমার যোগাযোগ করার জন্য আমার মিমস কেক হাউস থেকে ওইখান থেকে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন।
পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চারপাশে 2D নজল দিয়ে এরকম গোলাপ তৈরি করে নিয়েছি। এবার কেকের উপরে ওই নজল দিয়ে এরকম করে চাপ দিয়ে নিলে দেখবে এরকম সুন্দর সুন্দর বকুল ফুলের মতো করে ফুল তৈরি হয়ে যাবে। চারপাশে এরকম বড় টেনে নিচ্ছি। কেকের সাইডে গোলাপের মাঝে মাঝে এরকম নিপ নজলের সাহায্যে কিছু পাতা তৈরি করে দিচ্ছি। আজকের এই সহজ কেক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে ফলো করছেন তারা প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।